হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ হাবিবা ফ্রম হাবিবাস ভ্লগ। ইদানিং না কালো ড্রেসের প্রতি খুব একটা ফ্যাসিনেশন ক্রিয়েট হয়েছে আমার। তো যাই হোক, এখানে আমি প্রতিদিনের মতোই সকাল থেকেই আপনাদের সাথে আমার ভ্লগটি শুরু করছি। সো গুড মর্নিং। নতুন একটি ভ্লগ নিয়ে আবারও আমি হাজির হয়ে গেলাম। তো যাই হোক, আমি সাত সকালে একদম শাওয়ার নিয়ে নিলাম, যদিও এবার অনেক ঠান্ডা। বাংলা মাসের পৌষ মাস আর ইংলিশ মাস ডিসেম্বর 29। কেউ যদি আমার ভ্লগ ফার্স্ট টাইম দেখে থাকেন বা আমার রেগুলার যারা ভিউয়ার্স আছেন, আমার ভ্লগটি দেখার শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ছোট্ট একটি লাইক দিয়ে আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন প্লিজ। কারণ আপনাদের একটা লাইকই আমার আরও অনেক ভ্লগ বানানোর আগ্রহ জাগিয়ে তোলে। তো যাই হোক, শাওয়ার নিয়ে এখানে আমি আমার পছন্দের সিটাফিল ময়শ্চারাইজার ইউজ করছিলাম, আর হচ্ছে আমার পছন্দের যে ফ্লোমারের যে সিরাম আছে সেটা ইউজ করছি। তো আমার না একটু শীত কেন জানি এই বছরটা খুব বেশিই লাগছে। দেখুন, শাওয়ার নিয়ে আমি একদম গরম ড্রেস পরে ফেলেছি। এখন বাজে সকাল 8টা কি 9টা। এইবার রোদের না কোনো দেখাই নেই। তো যাই হোক, আমি কিছু পার্সেল ছিল আমি অনলাইনে অর্ডার করেছিলাম। আমার গ্লিটার অনেক ভালো লাগে, আইশ্যাডো যে গ্লিটারগুলো। আমি খুব সুন্দর করে সাজতে না পারলেও আমি চাই যে আমার ভ্যানিটিতে সব কিছু থাকবে, সব রকমের কসমেটিক্স আইটেম এগুলো আমি রাখবো। আমার না অনলাইনে সব কিছু পারচেস করা একদমই পছন্দ না, কারণ কোয়ালিটি ওয়াইজ প্রাইস অনেক হাই থাকে। আমি অফলাইনে শপিং করতে অনেক বেশি পছন্দ করি। কিন্তু এই গ্লিটারটা আমার অনেক ভালো লেগেছিল, এই আইশ্যাডোর এই দুইটা কালার, তাই আমি অনলাইনে অর্ডার করেছিলাম। আর কোনো প্রাইস নিয়ে কোনো ভাবিনি বা বার্গেনিংয়ে আসিনি। যাই হোক, এই গ্লিটারটা আমার অনেক ভালো লাগছে। এটা আমি একটা আমার ব্লু শাড়ির সাথে আমি ম্যাচিং করে নিয়েছি, আমি এটা ইউজ করব। আমার যখন এই দুইটা শ্যাডো ভালো লেগেছিল, তখন আমি আমার হাজব্যান্ডের অফিসের অ্যাড্রেসে পার্সেলটি দিয়ে দিতে বলেছিলাম। এই আইশ্যাডোর এই গ্লিটারটা এটা আমার অনেক আগের, এই হোয়াইটটা সিলভার হোয়াইট। আর এই যখন আমি 5-এ পড়ি, ক্লাস 5-এ, তখন এই গোল্ডেন এই গ্লিটারটা নিয়েছিলাম আমি। আমার জিনিস না খুব বেশি যত্নে থাকে, আমি খুব যত্ন করে রাখি আমার প্রতিটি জিনিস। আমার কাছে মনে হয় যে দায়িত্ব মানুষকে বড় করে, অধিকার মানুষকে শুধু চেনে। যে দায়িত্ব নিতে জানে সে জীবনকে গুছিয়ে দিতে পারে। দায়িত্ব পালনের মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত সম্মান। দায়িত্বহীন স্বাধীনতা ক্ষণস্থায়ী, আর দায়িত্বশীল জীবন স্থায়ী। যার কাঁধে দায়িত্ব আছে তার হৃদয়ে শক্তি থাকে। দায়িত্ব নেওয়া মানেই নিজের উপর বিশ্বাস রাখা। কথার চেয়ে দায়িত্ব পালনই চরিত্রের আসল পরিচয়। দায়িত্ব মানুষকে পরিপূর্ণ করে, পালিয়ে যাওয়া মানুষকে অসম্পূর্ণ রাখে। আমি আমার হাজব্যান্ডের কথা বলছিলাম। আমার যখনই যেটা ভালো লাগে, যখনই যেটা পেতে মন চায়, সে সেটা সুন্দর করে মনে রাখে, মেমোরিতে রেখে দেয়। অনেক সময় দেখা যায় কি, আমি ভুলে গিয়েছি কোনো একটা জিনিস আমি তার কাছে চেয়েছিলাম, কিন্তু সে কিন্তু ঠিকই মনে রেখে আমাকে সেই জিনিসটা সময় মতো এনে দেয়। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার এই পেন্ডেন্টটা অনেক আগের না, এটা আমি কেজের থেকে নিয়েছিলাম। এটাও আমি খুব যত্ন সহকারে ইউজ করেছিলাম বলে দেখুন আজও এটা ভালো আছে, আমি আজও এটা ইউজ করতে পারছি। আমার কাছে মনে হয় যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাকে লাইক দিয়ে বা আমার ভিডিওতে লাইক দিয়ে, বা নতুন যদি বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা। আর আমার দায়িত্ব হচ্ছে আমার লাইফস্টাইলের ব্লগগুলো সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করা, যাতে আপনারা এন্টারটেইন হন। যাই হোক, এটা আমার একটা ভিডিও, বিকালের ব্লগ। এটা আমার একটা ক্লিপ নিয়েছিলাম আজকে। দেখলাম যে সকালবেলা একদমই কোনো সূর্যিমামার দেখা নেই, কিন্তু যখন একটু দুপুর দিকে বসেছিলাম তখন দেখলাম যে আলহামদুলিল্লাহ সুন্দর মতো একদম রোদ উঠে গিয়েছে। তো
তো আমি পেস্ট্রি খেতে অনেক পছন্দ করি, পেস্ট্রি আনতে দিয়েছিলাম। তো এখানে না বসে আমি প্রায় বসে থাকি, একটু রোদের দেখা পাই, এখানে বসে এটা ওটা খাই বা একটু বই পড়ি। এই প্লেসটা আমার অনেক পছন্দ, আমার বাসার একটা ছোট একটা গার্ডেন আমাদের এখানে। এখন না আগের মতো সেই কেক খাওয়া হয় না। নর্মালি আমার বার্থডেতে কেক আনা হয়, কিন্তু এখন যেহেতু আমার একজন মানুষ আছে, আমরা প্রতি মাসেই আমরা আমাদের সময়গুলোকে সেলিব্রেট করি। যেমন 2 মাস 3 মাস, বিয়ের তো প্রায় 9 মাস হয়ে গেল। তো তখন আমরা কেক এনে কেক কাটি, দুইজন ভালো সময় স্পেন্ড করি। এই ফুলগুলো আমার মন ভালো করে দেয়। যখনই বাগানে আসি দেখি গাছে কিছু না কিছু ফুল থাকবেই। কখনো গোলাপ, কখনো হাসনাহেনা, রজনী, সব ধরনের ফুল, সব ধরনের গাছ আমি আমাদের এই বাগানে রাখার চেষ্টা করেছি। আমার ইউটিউবে লাইফস্টাইল ব্লগগুলো করার আমার আগ্রহ তেমন একটি ছিল না, কিন্তু আপনাদের সবার রিকোয়েস্টে, সবার অনুপ্রেরণায় আমি কিন্তু আবারও ইউটিউবে রেগুলার ব্লগ দিচ্ছি। তো যাই হোক, আমাদের বাসায় না অনেক ফ্রুটস খাওয়া হয়। আমার হাজব্যান্ড শোয়েব, ও যখনই আসে বাসায় সবসময় ফ্রুটস আনে। কমলা নিয়ে একটা অনেক সুন্দর কথা আছে আমার জীবনে। আমি যখন হয়েছিলাম হাসপাতালে তখন আমাকে বলে একদম শুরুতে কমলার রস খাওয়ানো হয়েছিল। একেকজনকে তো একেকটা খাওয়ানো হয়, যেমন ছোট বাবুদের মধু দেওয়া হয় মুখে, আমাকে কমলার রস দিয়েছিল। এটা না আমার একদম ছোট্টবেলার একটা গ্লাস। আমি যখন একদম ছোট তখন এটা দিয়ে আমাকে দুধ খাওয়ানো হতো, এটা ওটা দেখিয়ে। এটা আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি। তো যাই হোক, এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, শোয়েব প্রায় চলে আসছে বাসায়। তো সে ফুলকপির পাকোড়া খেতে পছন্দ করে। আমার বাসায় আমার আব্বু আম্মু ফুলকপির পাকোড়া খেতে পছন্দ করে। আমার যদি শাকসবজির মধ্যে কেউ জানতে চায় কি ভালো লাগে, আমি বলবো যে আমার ফুলকপি অনেক বেশি পছন্দ। তবে ফুলকপি একটা সেনসিটিভ ভেজিটেবল, কারণ অনেক সময় এতে অনেক ধরনের পোকা টোকা থাকে, অন্যান্য সবজিতে এগুলো থাকে না। তো এটা দিয়ে আমি কিছু করার সময় অনেক কেয়ারফুলি করি। কিছু কিছু আপু আছে যারা আমার ভ্লগ নিয়মিত দেখেন এবং আমাকে অনেক মিস করে। আমি যদি ইউটিউবে কোনো নিউ ভিডিও আপলোড না করি, তারা দেখা যাচ্ছে আমার কোনো পুরাতন ভিডিওতে এসে বলে যাচ্ছে আমি কেমন আছি, বা জানতে চায় যে আমি কোথায় আছি, কেমন আছি। আমার পুরাতন ভিডিও তারা দেখছে, তখন আমার কাছে অনেক খারাপ লাগে। তখন আমি আপনাদেরকে খুব মিস করি আর নিউ ভিডিও যেভাবেই হোক নিয়ে আসার চেষ্টা করি। তো যাই হোক, এই মরিচগুলো না অনেক বেশি ঝাল। শুনলাম এটা কাশ্মীরি মরিচ, অনেক বেশি ঝাল এটা। আর নেক্সট টাইমে আমাদের বাসায় রান্না করতে নিষেধ করেছে সবাই। তো এখানে মরিচ ভাঙিয়ে নিয়েছিলাম, নতুন করে আবার মরিচ আনা হয়েছিল, আর যেটা কাশ্মীরি চিলি মরিচ, এটা বলে কেউ খাবে না, তবে আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর না কালার আসে, এটা যেরকম স্পাইসি দেয় তেমন কালার খুব কাশ্মীরি রেড চিলি যেরকম পুরো ওরকম অনেক সুন্দর কালার হয়। যে কোনো খাবার কালারফুল হলে আমার অনেক ভালো লাগে। তো আমি এখানে ফুলকপির পাকোড়া বানাবো। তা আমি চাট মশলা হিসেবে রাঁধুনির চাট মশলাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। চাট মশলা দিলে আমার কাছে খাবারের টেস্ট অনেক বেশি দ্বিগুণ বেড়ে যায়, কেন জানি আমি অনেক পছন্দ করি, আর একটু বেশি পরিমাণেই আমি দেই যখনই যেটা বানাই। বাসায় কোনো স্ন্যাক্স আইটেম বা ঝাল জাতীয় কোনো কিছু যদি বানাই, কাবাব বা অন্য কিছু বা পাকোড়া, আমি একটু চাট মশলা দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। শীতকালে এমন একটা সিজন যেখানে কিনা আমরা অনেক ধরনের খাবার পাই আর অনেক আরাম পাওয়া যায়। এই সিজনটা আমি অনেক বেশি পছন্দ করি। রেনি সিজন আর উইন্টার সিজন আমার অনেক ভালো লাগে। লাইফস্টাইল অনেক সহজ লাগে আমার কাছে। আর যারা এখনও আমার ভিডিও না টেনে কন্টিনিউ দেখে যাচ্ছেন, সবাইকে জানাচ্ছি আবারও অনেক অনেক শুভেচ্ছা।
লাইফ নিয়ে কেউ যদি জানতে চায় কি খবর, আমি কেমন আছি, আমার লাইফে কিছু আপডেট আছে। আমি খুব শীঘ্রই আপনাদের সাথে সেই কিছু আপডেট নিয়ে আমি ভিডিও বানাবো, আপনাদের সামনে প্রেজেন্ট করব খুব শীঘ্রই ইনশাল্লাহ। এই এই পিসটা, এই প্লেটটা, সরি, এটা অনেক আগের। এটার বয়স হবে প্রায় 40 ইয়ার্স হবে। এটা আমার আব্বু যখন কাতার থাকতো তখন কাতার থেকে নিয়ে এসেছিল। এখনও কিছু হয়নি, আসলে সব কিছু সেই ঘুরে ফিরে সেই যত্নের উপরই নির্ভর করে। যে যত জিনিস যত্ন করবে সেই জিনিস তত তাকে ভালো ফিডব্যাক দেবে, তার সাথে রয়ে যাবে আর কি। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে দেখুন আমার সেই ফুলকপির পাকোড়া হয়ে গিয়েছে। তো আমি আর আমার আম্মু এই ফুলকপির পাকোড়াটা এনজয় করছিলাম, আর এদিকে আমার হাজব্যান্ড চলে এসেছে সে অফিস থেকে। দেখুন আমার জন্য আমি যা যা খেতে পছন্দ করি এগুলো সবগুলো নিয়ে এসেছে। আমার কাছে মনেই ছিল না যে আমি কবে জানি তাকে বলেছিলাম এর মাঝে যে আমার একটু জর্দা খেতে মন চায়, তো জর্দা নিয়ে এসেছে। আর আর মিষ্টি আর ক্যারামেল পুডিং আমার অনেক ভালো লাগে, যদিও আমি পুডিং ওইভাবে মেক করতে পারি না। তো রুমে নিয়ে এসেছিলাম একটু খাবার। আর এই ছিল আমার আজকের ব্লগ। আমি ভিডিওটি আর লং করতে চাচ্ছি না, আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।